नमो आं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति स्वपदस्थितं हरिकथा कृष्ण कथा भागवती कथा अमल पुराण कलिहत जीव उद्धार होवार जन्य भगवान साक्षात् रूप कृष्ण द्वैपायन व्यासदेव এই কলির জীবের জন্য ভাগবত দিয়ে গেছেন। সেই ভাগবত সমস্ত বাঙালি হিন্দু সনাতন ভাইদের উদ্দেশ্যে প্রচার করছি। আপনারা এটা শ্রবণ করুন এবং বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি ভাগবতের স্কন্ধ 8 অধ্যায় 6 দেবতা এবং অসুরদের মধ্যে সন্ধি সেটি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শ্রবণ করুন। এবং স্তুত সুরগণয়র ভগবান হরিশ্বর তেষামা বীর ভূত রাজন সহস্রার্কোদয়োদ্যুতি। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রী হরি এইভাবে দেবতা এবং ব্রহ্মার দ্বারা তাদের স্তবের মাধ্যমে পূজিত হয়ে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। তার অঙ্গজ্যোতি হাজার হাজার সূর্যের উদয়ের মতো উজ্জ্বল হলো। ভগবানের সেই অঙ্গজ্যোতির ছটায় দেবতাদের দৃষ্টি প্রতিহত হয়েছিল। তাই তারা আকাশ, দিক সমূহ, পৃথিবী, এমনকি নিজেদেরও দেখতে সমর্থ হলেন না। অতএব তাদের সম্মুখে উপস্থিত ভগবানকে দর্শন করবেন কি করে? শিব সহ ব্রহ্মা ভগবানের নির্মল সৌন্দর্য দর্শন করেছিলেন। তার অঙ্গকান্তি মরকত মণির মতো শ্যামবর্ণ, তার চক্ষু পদ্মগর্ভের মতো অরুণবর্ণ, তার রেশমের বসন তপ্ত কাঞ্চনের মতো পীতবর্ণ এবং তার সারা শরীর অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত। তারা তার প্রসন্ন ও মনোহর হাসি, সুন্দর পদ্ম মুখশ্রী এবং বহুমূল্যবান মণিখচিত মুকুট দর্শন করেছিলেন। ভগবানের ভ্রুযুগল অত্যন্ত মনোহর এবং তার কপলদ্বয় কর্ণকুণ্ডলের দ্বারা বিভূষিত। ব্রহ্মা এবং শিব দেখেছিলেন ভগবানের কোমরে কাঞ্চি, হস্তে বলয়, বক্ষে হার এবং চরণে নূপুর। তিনি ফুলমালায় ভূষিত, তাঁর কণ্ঠে কৌস্তবমণি শোভা পাচ্ছে এবং তিনি বক্ষস্থল লক্ষ্মী দেবীকে ধারণ করেছেন। তিনি সুদর্শন চক্র, গদা আদি স্বীয় অস্ত্রে সজ্জিত। শিব এবং অন্যান্য দেবতাগণ সহ ব্রহ্মা এইভাবে ভগবানকে দর্শন পূর্বক তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তখন ভূমিতে নিবেদিত হয়েছিলেন। অজাত জন্ম স্থিতি সংযম মায়া গো নায় নির্বাণ সুখার্ণবায় অনারহিনী নেহ পরিজ্ঞান্ন ধামনে মহানুভাবায় নমো নমস্তে। শ্রী ব্রহ্মা বললেন, আপনি যদিও আজ তবু অবতার রূপে আপনার আবির্ভাব এবং তিরোভাবের কখনো নিবৃত্তি হয় না। আপনি সর্বদাই জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত এবং আপনি চিন্ময় আনন্দের সমুদ্র সদৃশ। আপনার অপ্রাকৃত শাশ্বত রূপ সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর। সেই অচিন্ত আপনাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পুরুষ শ্রেষ্ঠ বিধাতা, শ্রেয়ংকামী ব্যক্তিরা বৈদিক তন্ত্র অনুসারে সর্বদা আপনার এই মূর্তি পূজা করেন। হে প্রভু, আমরা আপনার মধ্যে সমগ্র ত্রিভুবন দর্শন করতে পারি। হে ভগবান,
আপনি পূর্ণরূপে স্বতন্ত্র। আপনার থেকেই জড়জগৎ প্রকাশিত হয়েছে, আপনাকে আশ্রয় করে তা বিরাজ করে এবং চরমে তা আপনাতেই লীন হয়ে যায়। আপনি সব কিছুর আদি, মধ্য এবং অন্ত। ঠিক যেমন মাটি হচ্ছে ঘটের কারণ ও আশ্রয়, ও অবশেষে সেই ঘট ভেঙে গেলেও তা আবার মাটিতেই মিশে যায়। তং মায়া আত্মশ্রায়য়া স্বয়েদং নির্ময়া বিশ্বং তদনুপ্রবিষ্টা পশ্যন্তি যুক্তা মনসা মনীষীণ গুণপবয়ঃ পাণ্ডনং বিপশ্চেত। হে ভগবান, আপনি আপনাতে সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং আপনি অন্য কারো সাহায্য গ্রহণ করেন না। আপনার নিজের শক্তির দ্বারা আপনি জড়জগৎ সৃষ্টি করেছেন এবং তাতে প্রবেশ করেছেন। যারা কৃষ্ণ ভাবনামৃতের উন্নত জ্ঞান সম্পূর্ণ, যারা পূর্ণরূপে শাস্ত্র তত্ত্ব অবগত এবং যারা ভক্তি যোগের অনুশীলনের দ্বারা সমস্ত জড় কলুষ থেকে নির্মল হয়েছেন, তারা তাদের সুপ্ত অন্তঃকরণের দর্শন করতে পারেন যে যদিও আপনি জড়গুণের রূপান্তরের ভিতর অবস্থান করেন, তবুও আপনি জড়া প্রকৃতির স্পর্শরহিত। যথাগ্নি মেধসমৃতং চ গোষু ভূপন্ন মম বুদ্ধমনে চ বৃত্তিম যোগয়র মনুষ্য অধীশ্চাস্তি হি তং গুণেষু বুদ্ধ কবয় বদন্তি। যেভাবে কাষ্ঠ থেকে অগ্নি, গাভী থেকে দুগ্ধ, ভূমি থেকে অন্ন ও জল এবং উদ্বেগ থেকে জীবিকা প্রাপ্ত হয়, তেমনি ভক্তিযোগের অনুশীলনের দ্বারা এই জড়জগতে আপনার অনুগ্রহ লাভ করা যায়, অথবা বুদ্ধির দ্বারা আপনাকে প্রাপ্ত হওয়া যায়। পুণ্যাত্মা ব্যক্তিগণ সেই কথা বলে গিয়েছেন। তং তাং বয়ং নাথ সমুজ্জিহানং সরোজানভা তিচিরাপসিতার্থমং দৃষ্টাগত নিবৃতমত্ত সর্বে গজাদাবর্তৈব গঙ্গমম্ব। দাবাগ্নি পীড়িত হস্তিগণ যেমন গঙ্গার জলে প্রাপ্ত হয়ে অত্যন্ত সুখী হয়, তেমনি হে পদ্মানাভ ভগবান, যেহেতু এখন আপনি আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন, তাই আমরা দিব্য আনন্দ অনুভব করছি। আমরা দীর্ঘকাল ধরে আপনার দর্শনের আকাঙ্ক্ষা ছিলাম, কিন্তু এখন আপনাকে দর্শন করে আমাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত হয়েছে। হে ভগবান, আমরা এই ব্রহ্মাণ্ডের লোকপাল সমস্ত দেবতাগণ আপনার শ্রীপাদপদ্মে উপস্থিত হয়েছি। যে উদ্দেশ্য সাধনের জন্য আমরা এখানে এসেছি তা আপনি দয়া করে চরিতার্থ করুন। আপনি অন্তরে এবং বাইরে সবকিছুর সাক্ষী, আপনার অজ্ঞাত কিছুই নেই এবং তাই আপনাকে পুনরায় বলার কোনো প্রয়োজনও নেই। আমি ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতাগণ ও দক্ষ আদি প্রজাপতিগণ অগ্নির স্ফুলিঙ্গের মতো আপনার থেকে প্রকাশিত। যেহেতু আমরা আপনার অংশ, তাই আমাদের মঙ্গল সম্বন্ধে আমরা কি বুঝতে পারি? হে ভগবান, দয়া করে ব্রাহ্মণ এবং দেবতাদের উপযুক্ত মুক্তির উপায় আপনি আমাদের প্রদান করুন। সুখদেব গোস্বামী বললেন, ব্রহ্মা আদি দেবতারা যখন এইভাবে ভগবানের স্তব করলেন, তখন ভগবান তাদের অভিপ্রায় জানতে পেরেছিলেন। তাই তিনি মেঘগম্ভীর বাক্যে বদ্ধাঞ্জলি এবং সংযত ইন্দ্রিয় দেবতাদের বললেন, এক এবেশ্বরস্তস্যিন সুর কার্যে সুরেশ্বর বিহর্ত কামস্তানায় সমুদ্রান্যথা নদীভি। যদিও দেবতাদের ঈশ্বর ভগবান একাই দেবতাদের কার্যকলাপ সম্পন্ন করতে সমর্থ ছিলেন, তবুও সমুদ্র মন্থন লীলা উপভোগ করার ইচ্ছা করে তিনি তাদের বলেছিলেন, হন্ত ব্রহ্মণ্যায় সম্ভ হে দেবা মম ভসিতম সে শ্রীন্নুতা বাহিতা সর্বে শ্রেয়বা সাদ যথা সুরা। ভগবান বললেন, হে ব্রহ্মা, হে শিব, হে দেবতাগণ, গভীর মনোযোগ সহকারে আমার বাক্য শ্রবণ করো, কারণ আমি যা বলছি তার ফলে তোমাদের শ্রেয় লাভ হবে। যতক্ষণ তোমাদের সমৃদ্ধি না হয়
ততক্ষণ তোমরা কালের দ্বারা অনুগৃহীত দৈত্য ও দানবদের সঙ্গে সন্ধি স্থাপন করো। হে দেবতাগণ, নিজের হিত সাধন করার এতই গুরুত্বপূর্ণ যে সেই জন্য শত্রুর সঙ্গে সন্ধি স্থাপন করতে হয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সর্বমূষিক ন্যায় অনুসারে কার্য করতে হয়। অমৃতত্বপাদন যত্ন ক্রিয়াতাম বিলম্বিতম যস্যপি তস্য বৈ যন্তর মৃত্যগ্রস্তময় ভবত। এখনই তোমরা অমৃত উৎপাদনের চেষ্টা করো, যা পান করলে মৃত্যুগ্রস্ত জীব অমর হয়। হে দেবতাগণ, ক্ষীর সমুদ্রে সর্বপ্রকার গুল্ম, তৃণ, লতা ও ওষুধি নিক্ষেপ করে মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকীকে মন্থন রজ্জু করে আমার সাহায্যে তোমরা একাগ্র চিত্রে ক্ষীর সমুদ্রে মন্থন করো। তার ফলে দৈত্যরা ক্লেশভাগী হবে, কিন্তু তোমরা দেবতারা ফলভাগী হয়ে সমুদ্র উত্থিত অমৃত লাভ করবে। হে দেবগণ, ধৈর্য এবং শান্তির দ্বারা সবকিছুই সিদ্ধ হয়, কিন্তু ক্রোধের দ্বারা হয় না। অতএব অসুরেরা যা চাইবে তোমরা তাই অনুমোদন করো। সমুদ্র থেকে কালকূট নামক বিষ উৎপন্ন হবে, কিন্তু তোমরা সেই বিষকে ভয় করো না। এবং সমুদ্র মন্থনের ফলে যখন বিভিন্ন বস্তু উৎপাদন হবে, তখন সেগুলি লাভ করার জন্য লালায়িত হইও না এবং ক্রুদ্ধ হইও না। ইয়ে তাদেবান সমাদিশ্য ভগবান পুরুষোত্তম তে সমস্ত দর্তরাজন সচ্ছন্দ গতিরীশ্বর। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবতাদের এইভাবে উপদেশ দিয়ে স্বচ্ছন্দ গতি পুরুষোত্তম ভগবান তাদের সম্মুখে অন্তর্হিত হলেন। তারপরে ব্রহ্মা এবং শিব ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তাদের ধামে প্রত্যাবর্তন করেছিলেন। সমস্ত দেবতারা তখন বলি মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলেন। দৈত্যদের অত্যন্ত মহান রাজা বলি কখনো সন্ধি স্থাপন করতে হয় এবং কখন যুদ্ধ করতে হয় সেই কথা খুব ভালোভাবে জানতেন। তাই যদিও তার সেনানায়কেরা বিক্ষুব্ধ হয়ে দেবতাদের হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু মহারাজ বলি দেবতাদের যুদ্ধে অনুদ্যত দেখে তার সেনানায়কদের নিষেধ করেছিলেন। দেবতারা বিরোচনের পুত্র বলি মহারাজের সমীপে উপবেশন করেছিলেন। বলি মহারাজ তার অসুর সেনাপতিদের দ্বারা সুরক্ষিত ছিলেন এবং ত্রিলোক বিজয় করার ফলে পরম ঐশ্বর্যশালী ছিলেন। মহেন্দ্র শ্লক্লায়া বাচা শান্তয়িতা মহামতি আবভাষত তৎ সর্বশিক্ষিতং পুরুষোত্তমং। মৃদু বাক্যের দ্বারা বলি মহারাজের প্রসন্নতা বিধান করে মহামতি দেবরাজ ইন্দ্র ভগবান শ্রী বিষ্ণুর কাছে থেকে শিক্ষাপ্রাপ্ত সমস্ত প্রস্তাব অত্যন্ত বিনীতভাবে নিবেদন করেছিলেন। দেবরাজ ইন্দ্র সেই প্রস্তাব বলি মহারাজ এবং তার পার্শ্বদ সাম্বর, অরিষ্টনেমি, অত্তে, ত্রিপুরাবাসী সমস্ত অসুরদের রুচিকর হয় তারা তৎক্ষণাৎ সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। হে শত্রু দমনকারী মহারাজ পরীক্ষিত, তারপর দেবতা এবং অসুরেরা পরস্পরের মধ্যে সৌহার্দ্য স্থাপন করেছিলেন। তারপরে মহা উদ্যোগে তারা ইন্দ্রের প্রস্তাব অনুসারে অমৃত উৎপাদনের আয়োজন করেছিলেন। তারপর অত্যন্ত শক্তিশালী অর্ঘলবাহু দেবতা এবং দানবেরা বলপূর্বক মন্দার পর্বত উৎপাটন করে সিংহনাদ করতে করতে ক্ষীর সমুদ্রে নিয়ে চলল। বহু দূর থেকে সেই বিশাল পর্বত বহন করার ফলে দেবরাজ ইন্দ্র, মহারাজ বলি প্রভৃতি দেবতা এবং অসুরেরা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। সেই পর্বত বহন করতে অক্ষম এবং অবশ হয়ে তারা তা পথিমধ্যে পরিত্যাগ করেছিলেন। সেই মন্দর পর্বত স্বর্ণময় হওয়ার ফলে অত্যন্ত ভারী ছিল এবং তা পতিত হয়ে বহু দেবতা ও দানবেরা চূর্ণ করেছিল। দেবতা এবং দানবেদের তখন ভগ্ন মনোরথ হয়েছিল এবং তাদের বাহু, উরু ও স্কন্ধ ভগ্ন হয়েছিল।
তাই সর্বজ্ঞ ভগবান তখন গরুড়ে আরোহণ করে সেখানে আবির্ভূত হয়েছিল। গিরিপাত বিনিষ্পিষ্টান বিলক্কমারোদনবন এক্ষয়া জীবয়মাস নির্চারাম নির্পাত্নানর যথা। পর্বতের পতনের ফলে অধিকাংশ দেবতা এবং দানবকে নিষ্পৃষ্ট দর্শন করে ভগবান তার দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনরুজ্জীবিত করেছিলেন। এইভাবে তারা শোকমুক্ত হয়েছিল এবং তাদের দেহ অক্ষত হয়েছিল। ভগবান তখন তাদের এক হাতের দ্বারা অনায়াসে মন্দার পর্বত উত্তোলন করে গরুড়ের পিঠে স্থাপন করেছিলেন। তারপর তিনি নিজে তার উপর আরোহণ করে দেবতা এবং দানবদের পরিবৃত হয়ে ক্ষীর সমুদ্রে গমন করেছিলেন। আপরপগিরিং স্কন্ধাৎ সপূর্ণ পততং বর যজৌ জ্বলন্ত উৎসৃজ্য হরিণ স বিসর্জিত। তারপর পক্ষীশ্রেষ্ঠ গরুড় মন্দর পর্বতকে জলের কাছে নিয়ে গিয়েছিলেন। তারপর ভগবানের আদেশ অনুসারে তিনি সেই স্থান ত্যাগ করেছিলেন। এতে শ্রীমদ্ভাগবতের অষ্টম স্কন্ধের দেবতা এবং অসুরদের সন্ধি নামক ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। সমস্ত সনাতন হিন্দু বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, কলিযুগের উদ্ধার হওয়ার পথ একমাত্র ভাগবত। তাই আপনারা ভাগবত পবিত্র দেহ শুদ্ধ মনে শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।